পশ্চিমবাংলায় এই মুহূর্তে কোনো গণতন্ত্র বলে কিছু নেই। কিভাবে বিজেপির লয়াররা মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে এবং আমার পক্ষেও আজকে বেরিয়ে আসা খুব অসুবিধা হয়েছে। এটা তো জায়গা নয় কে চোর কে ডাকাত তা বলার, তা তো আমরাও তো অনেক কিছু বলতে পারি, এটা তো জায়গা নয়। যদি কলকাতা হাইকোর্টের মধ্যে আমার কোনো প্রোটেকশন না থাকে, আমাদের কোনো প্রোটেকশন না থাকে, তাহলে সারা বাংলায় কি হচ্ছে সেটা দেখুন। মমতা ব্যানার্জি আজকে এখানে এসেছিল, কিছু তৃণমূলপন্থী আইনজীবী যারা আছেন তারা মমতা ব্যানার্জিকে দেখে চোর 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 করে চিৎকার করে উঠেছেন। আপনাদের ক্যামেরার মধ্যেও এসছে। এখন সাধারণ মানুষ ওকে চোর হিসেবে আখ্যা দিয়েছে। যে এখানে হাইকোর্টকে মানি না বলতো, হাইকোর্টের জজদেরকে মানি না বলতো, সে আজকে হাইকোর্টের শেল্টার নিতে এসছে। এর থেকে লজ্জার আর কিছু নেই। যারা জজদের বাড়ি অ্যাটাক করেছে, যারা যে বাড়িগুলোকে হাইকোর্টের জজদের নামে যারা পোস্টার দিত, যে তৃণমূলপন্থী আইনজীবী এবং তৃণমূলের লোকজন মমতা ব্যানার্জির নেতৃত্বে, চোর ভাইপোর নেতৃত্বে, তাদেরকে আজকে তাদেরই লোকজনরা আজকে চোর চোর বলে আখ্যা দিচ্ছেন। কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে আজকে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সওয়াল করে আদালত থেকে বেরোনোর সময় তাকে ঘিরে ধরে আইনজীবীদের একাংশ চোর চোর স্লোগান দিলেন। ভোট পরবর্তী হিংসা মামলা করেছিল তৃণমূল কংগ্রেস এবং সেই মামলার শুনানিতে আজকে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সওয়াল জবাব শেষে যখন তিনি বেরিয়ে আসেন, আইনজীবীদের একাংশ তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দিতে থাকেন। আমাদের সঙ্গে কলকাতা হাইকোর্ট চত্বর থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, আমার অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন এবং আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। আমি দুজনের কাছেই যাব, তবে শুরুতে একবার অরিত্রিকের কাছে জানতে চাইবো। অরিত্রিক, ঠিক যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন, ঠিক কি ঘটেছিল? হ্যাঁ দেখো, 10:20 সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী আদালতে প্রবেশ করেন। তার আদালতে প্রবেশের যে পথ সেটা কিন্তু একেবারেই সমস্যামুক্ত ছিল। কিন্তু তিনি যখন আদালত কক্ষ থেকে বেরিয়ে বাইরের দিকে আসছেন, তার গাড়ির দিকে আসছেন, সেখানে আদালত চত্বরের মধ্যেই তাকে একাংশের আইনজীবীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন, চোর চোর স্লোগান উঠতে থাকে এবং কোনো রকমে তার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা সেখান থেকে তাকে বার করে কোনো রকমে গাড়িতে তুলে দেন। এবং এই যে গোটা চত্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা দেখা যায় যে একাংশের আইনজীবীরা তারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা কাছে উপস্থিত হয়ে যান, প্রায় ঘিরে ফেলেন এবং সেখান থেকে মুহুর্মুহু স্লোগান উঠতে থাকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে সওয়াল করেছিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা পরবর্তী সময় অভিযোগ করেন যে এই যে বিক্ষোভ দেখানো হলো সেটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত। তিনি একেবারে এবছরে ভবানীপুরে শুভেন্দু অধিকারী জয়ী প্রার্থী, বর্তমানে মুখ্যমন্ত্রী, তার যিনি ইলেকশন এজেন্ট ছিলেন সূর্যনীল দাস আইনজীবী, তার সরাসরি তার নাম করে তাকে দায়ী করেন, তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। এবং তিনি যেটা পাশাপাশি এটা বলেন সেটা হচ্ছে, যদি এরকমই নিরাপত্তার অবস্থা হয় কোর্টের মধ্যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন সাংসদে, তাহলে গোটা রাজ্যে কি পরিস্থিতি হচ্ছে অনুমেয়। যদিও পাল্টা সূর্যনীল দাস তিনি যেটা দাবি করেছেন যে এই যে বিক্ষোভ, এই যে স্লোগান, তাতে আলাদা করে কোনো বিজেপিপন্থী আইনজীবীদের কোনো হাত ছিল না। সাধারণ আইনজীবী, সাধারণ মানুষদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বলেই তিনি সেটা দাবি করেছেন। কিন্তু আদালত চত্বরে যে পরিস্থিতি তৈরি হয় সেটা কিন্তু একেবারেই অভূতপূর্ব। প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন বেরিয়ে আসছেন তাকে ঘিরে ধরে মুহুর্মুহু স্লোগান ওঠে। পরিস্থিতি এমনই দাঁড়ায়, তিনি মিডিয়ার সামনেও কোনো কিন্তু কথা না বলে কোনো রকমে তাকে গাড়িতে তুলে সেখান থেকে বার করে নিয়ে যাওয়া হয়। তারপরেও কিছুক্ষণ স্লোগান চলতে থাকে এবং তারপরেই আদালত চত্বরের পরিস্থিতি কিছুটা শান্ত হয়। একেবারে ঠিক যে সময় ঘটনা হয়েছিল, একেবারে মামলার শুনানি শেষ হলো, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়ালে অংশ নেওয়ার পর বাইরে বেরিয়ে এলেন এবং তাকে ঘিরে ধরে আইনজীবীদের একাংশ তারা আজকে চোর চোর স্লোগান দিতে শুরু করল।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।